জবাহ করছি, তোমাকে আমি কুরবানি দিচ্ছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য চিন্তা করলেন না, কি ক্ষতি আমার হবে আমি যদি আমার বাবার কথার ভিতরে রাজি হয়ে যাই, আমাকে তো জীবনের তরে একেবারে নিঃশেষ হয়ে যেতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথার পরিপ্রেক্ষিতে বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমার, আপনি যে স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা আপনি রাতের বেলা ঘুমিয়ে দেখলেন, এটা শুধুমাত্র স্বপ্ন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমের মধ্যে ওহী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী আপনার অন্তরের ভিতরে নাজিল করেছেন, আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেন। তবে আপনি মনে রাখবেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ হয়তো মুমিন বান্দা হিসাবে আপনাকে পরীক্ষা করতে চায়, আল্লাহ হয়তো আপনাকে একেবারে বেশি ভালোবাসে। আপনি যখন আমাকে কুরবানি করতে পারবেন, যখন কুরবানি করতে যাবেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রিয় আমার বাবা, আপনি যখন আমাকে জবাহ করবেন, আপনি মনে রাখবেন, এই জবাহ করার মাধ্যমে বিন্দু পরিমাণ বাবা সন্তান হিসাবে আমি বাবার প্রতি কোনো ঘৃণতা আমার মনের ভিতরে আসবে না। আপনি মনে রাখবেন, সবর এবং এখতিয়ারের কাতারের ভিতরে আমি ইসমাইলকে আপনি সন্তান হিসাবে সর্বপ্রথম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার ভিতরে যতগুলো সন্তান পৃথিবীর ভিতরে আছে, সবচেয়ে ধৈর্য ধারণ সন্তানের ভিতরে এক নম্বরে সর্বপ্রথম কাতারে আমি ইসমাইলকে আপনি পাবেন। সুবহানাল্লাহ। যদি এই প্রথাটা চালু থাকতো, সন্তান কুরবানি, তাহলে আমাদের দেশে কোনো মানুষ বাচ্চা থাকতো? কথা বলে না, বেঁচে থাকা কি সম্ভব ছিল? সবাই সবার প্রিয় সন্তানকে কুরবানি দিয়ে দিত, সন্তান আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ওহী নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, আমি পরীক্ষা করতে চাই। মূলত আমার জীবন নেওয়া উদ্দেশ্য নয়, তোমার প্রাণটা কেড়ে নেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চাইলেন, পরীক্ষা ব্যতীত যেহেতু আমি কোনো বান্দাকে জান্নাত দেব না, জান্নাত পাওয়ার যেমন কোনো প্রকার সুযোগ নাই, আমি ইব্রাহিমকে বোঝাতে চাইলাম, পরীক্ষার মাধ্যমে আমি তোমাকে জান্নাত দেব। তোমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে আমি শিক্ষা দিতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই, আমি আল্লাহ, যদি কোনো মানুষ কুরবানি করতে চায়, সে যেন তার প্রিয় বস্তুটাকে কুরবানি করে। এটা ছাগল হোক, এটা গরু হোক, এটা মহিষ হোক, এটা উট হোক, এই কুরবানির মাধ্যমে সে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হিসাবে রূপান্তরিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে, যে মানুষটার সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষের উপরে কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তুমি কুরবানি করো তোমার লাভ হবে কি? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা যখন একসাথে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের সামনে তখন উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم। আমরা সমস্ত সাহাবারা যখন একসাথে বসে আছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদিহিল আদাহি, তোমরা কি জানো কুরবানিটা কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুরবানি সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদের জন্য একের পর এক এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানিটা দেওয়ার কারণে আমাদের কি উপকারে আসবে, এখান থেকে আমরা কি উপকার পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই যে তোমরা কুরবানি করতেছো, যে পশুটাকে তোমরা জবাহ করছো, এই জবাহকৃত প্রাণীটার প্রত্যেকটা পশমে পশমে ওই প্রাণীটার শরীরের ভিতরে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমে পশমে এক একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার ভিতরে নেকি হিসাবে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং যে প্রাণীটা আমরা জবাহ করছি, এই প্রাণীটার যতগুলো পশম আছে, ছোট্ট থেকে ছোট্ট সমস্ত পশমের বিনিময়ে, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি আমার আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। মুহসিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তোমরা যদি আল্লাহর দরবারে যদি কোনো কিছু কুরবানি করতে যাও, শুধুমাত্র পশু নয়, তোমার মনের পশুটাকেও কুরবানি করতে হবে। তুমি আজকে থেকে চিন্তা করবা, তুমি যে পশুটাকে আজকে থেকে জবাহ করছো, তার রূহটাকে যেমনি ভাবে, এই পশুটা থেকে রূহটা যেমনি ভাবে বেরিয়ে যায়, নিথর দেহটা যেমনি ভাবে পড়ে যায়, নড়াচড়া যেমন করতে পারে না, তোমার মনের ভিতরে চিন্তা আসবে, আজকে থেকে জুলুম করব না, নির্যাতন করব না, অত্যাচার করব না, কোন মানুষের হক মেরে খাবো না, কোন মানুষকে আঘাত দেব না, কোন মানুষকে মিথ্যা মামলা দেব না, কোন মানুষকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে পাঠিয়ে দেব না। এই চিন্তা ভাবনা নিজের অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত লালন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কুরবানি হবে না। কারণ কুরবানি অর্থ ত্যাগ। আপনার মনের ভিতরে হিংসা আছে, ত্যাগ হয় নাই। আপনার মনের ভিতরে বিদ্বেষ আছে, আপনার অন্তর থেকে কুরবানি হয় নাই। যদিও পশুটা জবাই হয়েছে, অন্তরের পশুটাকে আপনি জবাই করতে পারলেন না, আপনি কুরবানি দিতে পারলেন না। আপনি মনে রাখবেন, এই কুরবানি দেওয়া গোশত খাওয়া হবে, এই কুরবানি কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গোশত আমি আল্লাহ নেই না, তোমার রক্ত আমি আল্লাহ নেই না, চামড়াও নেই না, পশমও নেই না, পশুটা থেকে আমি আল্লাহ কোনো কিছুই নেই না। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি কতটুকু পরিমাণ ভয় আছে, কতটুকু পরিমাণ ভয় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে করো, ঠিক কি না? এই জন্য পশুটা কুরবানি, যেই পশুটা কুরবানি করছেন, মনে মনে চিন্তা করেন, আজকে থেকে আমার মনের পশু পর্যন্ত আমি কুরবানি দেব। শুধুমাত্র গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ এটা জবাই করলাম আর সম্পূর্ণ কুরবানির মালিক আমি হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। আপনি পশুটা জবাই করছেন, মনের পশুটা পর্যন্ত কুরবানি দেন, মনের পশুটা পর্যন্ত কুরবানি দেন। যে আজকে থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার যা কিছু আছে, আমি আমার অন্তর থেকে সব কিছুকে ধুয়ে মুছে সাফ করলাম। এই চিন্তা ফিকির, এই মানসিকতা যদি আপনি লালন করতে পারেন, আপনার পশু কুরবানি, পশু ছোট হোক অথবা বড় হোক, একেবারে ছোট যদি হয়, পশুটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আপনার কুরবানিটাও আল্লাহ কবুল করে নেবেন। এই কুরবানির উসিলায় আল্লাহ চাইলে কিয়ামতের দিন আপনাকে আমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য চিন্তা ভাবনা করেন, অন্তর থেকে কোরবানিটা দেব। কোরবানির পশু আনার সময় 3 মণ গোশ হইতো না,
কি কিনছে 4 মণ গোছ হইতো না, এই জাতীয় কথাবার্তা বলে কিনা? তা আপনি কি গোছের লিগে আনছেন? আপনি আনছেন কোরবানি দেওয়ার জন্য, প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য বলছে। আযবাহুকা ফানদুর মাযা তারা, প্রিয় বস্তুটি কুরবানি করো। তা আপনি গরু আইনাজ কইতে আছেন 3.5 মণ, এটা ঠকজি। এটা কি জি? ঠকজি। তা আপনি ফইলেই যদি ঠকার কথা কোন, আল্লাহ আপনাকে জিতাইব আপনার মনে হয়? এই জাতীয় কাজ যেন আমরা না করি। আজকে ঈদের দিন গরু জবার পরে অনেক মানুষ হাসবে, অনেক মানুষ মন খারাপ করে বসে থাকবে। যারা মন খারাপ করে বসে থাকবে তাদের পাশে দাঁড়ানোটা আমার আপনার নৈতিক দায়িত্ব। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসিল কানি, যেই মানুষগুলো অভাবগ্রস্ত তাদেরকে সন্তুষ্ট চিত্রে দাও, সন্তুষ্ট চিত্রে। আপনার কাছে একজন লোক আইছে, আপনিও আইছেন, সকাল থেকে দিতে 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 শেষ, এ দে রে 2 টুকরা দিয়ে দে। আপনি কি এটা সন্তুষ্ট চিত্তে দিছেন? আপনার কাছে আসছে আনন্দ চিত্তে, করে আসেন, পারলে সামাই খাওয়াবেন, পারলে গোস্ত যেটা রাঁধছেন প্লেটের মধ্যে দিবেন, খাও, এরপরে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। আসছে আগে আগে কতক্ষণ বাইরে এরপরে আদর শুরু করছেন, ঠিক আছে। আরে আপনি গলিকে তো পারি না, সারাটা দিন একটার পর একটা লাগিয়েই থাকে, একজন হলে একজন আইয়েই এই জাতীয় কথাবার্তা বলে, আপনার কোরবানি দেওয়ার কোনো মানেই হয় না। আপনি সন্তুষ্ট চিত্তে 1 টুকরা দেন, অর্ধেক দেন, সন্তুষ্ট চিত্তে দেন। আপনার তো আল্লাহ কোন পুরা গরুটা দিয়ে লাউনের লিগা। যেই মানুষগুলো বদলি নিবেন, গরুর ভিতরে অনেক সময় বদলি নেয় না, বদলি নেওয়ার ক্ষেত্রে আজকে অন্যান্য সময় একটা বদলি দিতেন কত, কমসে কম 500-600, আজকে 1000 টাকা দিবেন, আজকে 1000 টাকা দিবেন। আবার টিহা দিয়া বা গোস্ত দিয়া কই না, যে গোস্ত দিয়ে দিলেন, কে টিহা দিতেন? গোস্তটা যদি আপনি দেন, এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি গোস্তটা দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু তার প্রাপ্য যে মজুরি, যে টাকা, সেই টাকা আপনি তাকে আদায় করতে হবে। যদি টাকা আদায় না করেন, গোস্ত দিয়ে দিলে আপনার কোরবানিটা সই শুদ্ধ হবে না। কোরবানির গোস্ত ওজন করে আলাদা করবেন, থাউকা নে, তুই 1 ভাগ নে, আমি 1 ভাগ নেই, এই জাতীয় থাউকা যেন মাপ না হয়, সই শুদ্ধ হবে না। চামড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় চামড়া একেবারেই দাম পায় নাই গত কয়েক বছর। এই চামড়াটা গরিবদের অধিকার। অনেক সময় আমরা এই কাজ করি, আচ্ছা ঠিক আছে করে গরুটা চুল্লা দিয়ে চামড়া লয়ে যাই গা, তোর মজুরি দেই শেষ। এই জাতীয় কাজ যেন না করি। চামড়ার টাকাটা আপনি প্রয়োজনে বিক্রি করবেন, বিক্রি করে এই টাকা আয় হায় আমাদের দেশে মাশাআল্লাহ সিডেন্না বালা এটারে 10 টাকা নোটে রূপান্তরিত করে, যে এই যে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা আপনি এটা বিক্রি করছেন, একজনকে দিয়া লাগতে বাংলাদেশ সামনে সিনেন দেখা, অথবা 2 জনকে দিয়ে দেন, 2000 টাকা বিক্রি করছেন, 1000 টাকা 1000 টাকা 10 টাকা নোটে রূপান্তরিত কইরা এটা 33,000 লোকে বিলায়। অনেক মানুষ আমার সামনে পড়ে, কই যান আও সামরার কটা টেয়া ছিল মুখের দিয়াই, এটা দোকানে বাড়ে এভাবে বলে, হারে সামরার কটা টেয়া খালের টেয়া লইয়া আটতে আসি, দিতারতাছি না। মানুষের বুঝাইতেছে, হারে সুবহানাল্লাহ, দাম সেই 1 নম্বর দাম। এই জাতীয় কাজ যেন আমরা কোনো সময় না করি, তা না হলে কোরবানিটা সই শুদ্ধ হবে না।